নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যে আলোচনাটা হইল মা বাবার খেদমতের ব্যাপারে, এটা আপনারা অনেকে জানেন। প্রিয় মুসলমান, মিলাদুন নবীর মাহফিল করলা, দুষ্ট দিয়া নামাজ পড়ো না, মক্কা মদিনা যায় হজ করো বা কপাল কালো বানাইবা, সেজদা দিয়া লাভ হবে না। আম্মা আব্বার সন্তুষ্টি করো, খুশি করো। আজকের মাহফিলের মধ্যে যদি এমন কোন যুবক থাকো, এমন কোন মুরব্বী থাকো, আম্মা আব্বারে কষ্ট দিয়েছো, আম্মা আব্বারে আঘাত দিয়েছো, আম্মা আব্বার গায়ে হাত তুলেছো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রাজার জিব্বা দিয়া তোমার পাও যদি আমি পরিষ্কার করে দেই, আমার দাম কমবে না, আমার সম্মান কমবে না, আমার ইজ্জত কমবে না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া আমি শামীম রাজা না, আল্লামা মুঈনুদ্দিন আশরাফির ওয়াজ না, সারা বিশ্বের যত বড় আলেম আছে ওনার ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ আমার আল্লাহ তাআলারে তুমি বেজার করে ফেলছো। এ যুবক ভাই, কোনোদিন যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, অনেক সন্তান তো আছে মা বাপরে জুদা করে দিয়েছে, ভাত দেয় না, আলাদা করে দিয়েছে, 2 ভাই 3 ভাই, এক বেলা এক ঘরে, দুপুর বেলা আরেক ঘরে, রাত্রবেলা আরেক ঘরে খায়। ও সন্তানের দল, তোমার পায়ের মধ্যে আমি আমার হাতটা রেখে বলি, রে সন্তান, আম্মা আব্বারে যদি এমন অসদাচরণ করে থাকো, আজকের এই মিলাদুন নবীর মাহফিল তখন সফল হবে যখন তোমরা ওয়াদা করবা, হুজুর আমি আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমার আম্মা এবং আব্বা জানের পায়ে ধরে মাপ চাইবো। বলে হুজুর, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। না না, কোনো লজ্জা শরম নিও না। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামেল হাফিকা শেষ করেছি, আমি বাংলায় মাস্টার্স কমপ্লিট করছি। আমি এই দুনিয়াতে আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না। আমি মাদ্রাসায় যখন 6-7-এ পড়ি, আমি ওয়াজে শুনেছিলাম আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই সময় আইসা বাড়িতে আমার মা বাবা ঘুমন্ত, আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে আইসা চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছে। আমি মাহফিলে নাত পড়তাম। আল্লাহ তাআলা 2017 সাল থেকে আমার ওয়াজের মাঠে নামাইছে। 10 বছর অতিবাহিত হয়ে যায় আমি ওয়াজ মাহফিল করি। কুমিল্লা শহরে আমার শত শত ছাত্রওয়ালা কয়েকটা মাদ্রাসা চলতেছে। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়া এই পাওয়ার আমি অর্জন করি নাই। আমার একটাই মাত্র পাওয়ার, আমি আমার আম্মা আব্বার খেদমত করেছি। আপনাদেরকে বললে আমার দাম কমবে না, সম্মান কমবে না। আমার আম্মা জান আজকে 1 বছরের উপরে অসুস্থ, আমি আমার হাতটা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা আমি সাফ করছি। আমি আপনাদেরকে বললে আমার ইজ্জত কমবে না। আমি আমার আম্মা জানের পাশে আমি বিছানার নিচে শুয়েছিলাম, আমার আম্মা ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। এখনো মা ঘরে, আজকে আসার সময়ও বাহির হওয়ার আগে দুধের গ্লাসটা আমার সামনে আগে দিছে। এ যুবক বাইরে, ওই মা বাপরে কষ্ট দিয়া ওয়াজ মাহফিল শুইনো না, কইরো না। ওই মা বাপরে আঘাত দিয়ে ওয়াজ মাহফিল শুইনো না, কইরো না। অনেক সন্তান তো আছে বিবাহ করার পর স্ত্রীর মায়ায় আব্রত হইয়া মা বাপরে ধমক দেয়, মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে ছাড়া দিয়া শ্বশুর বাড়িতে যে পাড়ি জমায়। না না, এমন অন্যায় তোমরা কইরো না। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মা বাপকে বেজার করে ফেলে, আমার আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে ওই বান্দার উপর গজব নাজিল করে। ওই বান্দা দুনিয়াতে কোনো শান্তি পায় না, আখেরাতে কোনো শান্তি পায় না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না। এখানে অনেক সন্তানেরা বসে গেছেন যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই। ও সন্তান যাদের মা বাবা আছে, আপনাদেরকে আমি আজকে একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামীকালকে শোনেন এই এলাকার কোনো মুরব্বী চা দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম রে দারওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে এসে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর কেন গো? কারণ মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ও সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবেন কিনা জানি
জানি না, কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে পারবো না, কারণ আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বাজান দুনিয়াতে নাই। এখানে অনেক সন্তানেরা বসেছে, মাও নাই বাবাও নাই, কবরের বাসিন্দা, মাপ চাওয়ার মতো মা বাপ এখান থেকে যায় পাইবা না। ও সন্তান, আমি তোমার কাছে একটা আবদার করে দিয়ে যাই, আম্মা আব্বা যদি কবরে থাকে গো, বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা অথবা শুক্রবার জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যে দাঁড়াইবা, পশ্চিমটাকে পিঠ দিয়া মায়ের মুখ বরাবর হইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করবা। খোদার কসম করে বলি গো, তোমার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে, আমার মা বাবার কাছে কোনো টাকা পয়সা ধন সম্পদ ছিল না, এখন আমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, আমার মা নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি আমার আম্মা জানকে একটা দামি কাপড় পরাইতে পারি না, আমার আব্বা জানকে একটা দামি লুঙ্গি পাঞ্জাবি পরাইতে পারি না। ও সন্তান, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদার দিকে তাকাও। হযরত সাদ ইবনে উবাদা একদিন কান্না করতে করতে আমার নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সাদ ইবনে উবাদা অনেক দিন হইয়া যায় মা হারা হইয়া গেছি। নবীজি, আমি আমার ঘরে গেলে আমার ভালো লাগে না আমার আম্মা জানের জন্য, আমি ঘরের দরজায় দাঁড়াইলে আমার ভালো লাগে না আমার আম্মা জানের জন্য, আমার আম্মা জানের বাবাইরই তো সব পরে আছে, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। মা তুমি আমার আগে যেও না গো চলে। বিশ্বাস করেন, আমার মা যখন অসুস্থ হয়েছে আমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হসপিটালের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যত হায়াত আছে তুমি আমার হায়াত দিয়ে আমার মা বাপরে বাঁচিয়ে রাখো। একটু জবান খুলে ডাক দেন, মা তুমি আমার আগে যেও না গোমরে। আমি কেমন করে দিব মাটি তোমার খবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না ঘুম। হ্যাঁ যুবক ভাই, আমি তোমাদের কাছে আবদার জানাই, শুধু আবদার, লক্ষ কোটি টাকার মালিক হইয়া যাইবা, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া তুমি টাকা পয়সা ধন সম্পদের কোনো শান্তি পাবা না। কিন্তু যদি তুমি তোমার আম্মা আব্বারে খুশি রাখতে পারো, অল্প ইনকামে আল্লাহ তাআলা তোমার অসংখ্য বরকত দান করবে। তোমরা মনে করতেছো মা বাপরে খাওয়াইলে তোমার সম্পদ কমে যাবে, এজন্য 2 ভাই 3 ভাই মা বাবাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আর এক ঘরে খাওয়ায়। খাওয়াই কিনা? আর আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করে আল্লাহ তাআলা দিরহামটাকে লক্ষ কোটি গুণ বানায়া ওই সন্তানের কাছে প্রদান করে। ধরে বলেন আল্লাহু আকবার। এ সন্তানের দল, আম্মা আব্বারে খুশি রাখো, আম্মা আব্বারে খুশি রাখো, আম্মা আব্বারে খুশি রাখো। যে কোনো কর্ম দিয়া, যে কোনো সম্পদ দিয়া আম্মা আব্বার মনে আঘাত দেওয়ার চেষ্টা করো না। বউ যদি আম্মা আব্বার নামে বিচার দেয়, আম্মা আব্বার বিচারটাকে তুমি তোমার মাথায় রেখা
বউকে বউয়ের মতো বুঝ দিবা, মা বাবারে মা বাবার মতো বুঝ দিয়া আম্মা আব্বার কদমে লুটিয়া পড়বা, দেখবা আল্লাহ কবুল করবে। হযরত সাদ ইবনে উবাদা নবীর সাহাবী নবীর কাছে আইসা কান্না করে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি বলেন না আমার মা যে কবরে, আমি আমার মার জন্য কি করতে পারি, কি করলে আমার আল্লাহ আমার মারে কবরে নাজাত দিয়া দিবে। এখানে যারা যারা আছেন যাদের মা নাই অথবা বাবা নাই, একটু হাতটা আমার সাথে তোলেন তো। মা নাই কার, বাপ নাই কার, একটু তারা হাত তোলেন। আল্লাহ গো, আপনি তাকায়া দেখেন এখানে অনেক মানুষ আছে যাদের মা নাই বাবা নাই। মা বাবার কথা আপনাদের অবশ্যই মনে আছে। মা বাবার কথা মনে থাকলেই হবে না, অনেক সন্তান আছে মা বাবার চেহারাটা মনে নাই, মা বাবার চেহারা ভুলে গেছে। আরে মা বাবা কবরে কেমন আছে আর ভালো রাখার জন্য আপনি কি করতেছেন একটু শুনেন। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন না আমি আমার মা বাবার জন্য কি করলে আমার মা বাবা কবরে ভালো থাকবে। আপনারা যারা বসেছেন আপনারা কি করলে আপনাদের মা বাবা ভালো থাকবে একটু শোনেন। আমার নবী বলে, সাদ ইবনে উবাদা, দুইটা জিনিস করো তোমার মা বাবা কবরে ভালো থাকবে। এক নাম্বার, তুমি সাদ ইবনে উবাদা তোমার মা বাবার জন্য সদকা করো, সদকা। মারহাবা বললেন না? মা বাবার জন্য সাদকা করো। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার জন্য সদকা করলে কি হবে? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব জানায়া দেয়, মা বাবার জন্য সদকা করলে আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ করে দিবে। সাদ ইবনে উবাদা বলে, আমি আমার মার জন্য সদকা করলাম দুইটা জিনিস। কয়টা? দুইটা জিনিস সদকা করলাম। এক নাম্বার সদকা, আমি আমার আম্মার জন্য মদিনাতুল মুনাওয়ারার পাশে একটা কূপ আছে, যে কূপের নাম বীরে গার্স। বীরে গার্স, নবীজির ইন্তেকাল শরীফের পরে যে বীরে গার্সের পানি দিয়ে নবীজিকে গোসল দেওয়া হয়েছে, মারহাবা পড়েন। ওই বীরে গার্সটা হযরত সাদ ইবনে উবাদা খনন করে মদিনাবাসী এবং হেজাজ অঞ্চল নবীর নানির বাড়ির মানুষ ওনাদের পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। দুই নাম্বার, সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান ছিল যেটার নাম হলো মিখওয়াদা। ওই খেজুরের বাগানটা সাদ ইবনে উবাদা তার মায়ের জন্য সদকা করে দিছে। আমার নবী বলে, সাদ তুমি সাক্ষী থাকো, এগুলার বিনিময়ে আল্লাহ তোমার মার জান্নাত দান করবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির সামনে আসছে। নবী আমার জিজ্ঞেস করে, ও সাদ ইবনে উবাদা তুমি কান্না করো কেন? আমার নবীজিকে সাদ ইবনে উবাদা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি জানেন আমি কেন কান্না করি? আমি গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখেছি আমার আম্মা জান জান্নাতের মধ্যে বসবাস করতেছে আর হাঁটতেছে, জান্নাতে নিয়ামত ভক্ষণ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো, এই জান্নাতে নিয়ামত আপনি পাইলেন কিভাবে? বলে, তুমি যে আমি মায়ের জন্য সদকা করেছো খেজুরের বাগান, পানির কূপ, আমার আল্লাহ খুশি হইয়া আমি মার জান্নাত দান করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা আপনাদের মা বাবারে কষ্ট দিয়েন না। জীবিত থাকলে খেদমত করবেন, আর যদি ইন্তেকাল করে আম্মা আব্বার জন্য বেশি বেশি দোয়া করবেন। শেষ বেলায় একটা আম্মা আব্বার শানে একটু কালাম পরে আমরা শেষ করব। তোমরা কোনো দিনও আইরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরি কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। বলেন মায়ের মনে খোদা তো পাবি না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। বলেন মায়ের মনে কষ্ট পায় রাব্বানা, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আল্লাহ যেন আম্মা আব্বারে খুশি রাখার তৌফিক আমাদেরকে দান করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর,
সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह इल्लाह अल्लाह अल्लाह ইল্লাহ হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার দয়া করে কবুল করেন সালাতু